ইন্ডিয়া টিভি বিজেপির জন্য অত্যন্ত খারাপ একটি সংবাদ প্রকাশ করল। 5টি রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে 5টি রাজ্যের মধ্যে 4টিতে বিজেপির পতন নিশ্চিত। 3টি রাজ্যে বিজেপি থাকছে তৃতীয় স্থানে, এমনটাই দাবি ইন্ডিয়া টিভির। ইন্ডিয়া টিভির এই সমীক্ষা কংগ্রেসকে আশার আলো দেখাচ্ছে। এই সমীক্ষা বলছে 5টি রাজ্যের মধ্যে 3টিতেই কংগ্রেস ভালো ফলাফল করবে, বিপরীতে পতন করছে বিজেপির। যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে তার মধ্যে 3টি রাজ্যে বিজেপি সরকার গঠন করা তো দূরের কথা, বিজেপি তৃতীয় স্থানে থাকতে পারে। বিজেপি তৃতীয় স্থানে থাকবে বলে ইঙ্গিত দিচ্ছে ইন্ডিয়া টিভি। পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়া এই 3টি রাজ্যে বৃহৎ দল হিসাবে উঠে আসছে কংগ্রেস। মণিপুরেও বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে ইন্ডিয়া টিভির সমীক্ষা। ইন্ডিয়া টিভির এই সমীক্ষা মতে কোন রাজ্যে কোন দল কতটি আসন পেতে পারে তা একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই। পাঞ্জাবে মোট আসন 117টি, তার মধ্যে কংগ্রেস 50 থেকে 52টি আসন পেতে পারে। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি 29 থেকে 31টি আসন পাওয়ার সম্ভাবনা। আকালি দল তার মিত্রজোট সহ 30 থেকে 32টি আসন পেতে পারে বলে দাবি করছে ইন্ডিয়া টিভি। এবং বিজেপি পাঞ্জাবে একেবারে পর্যদস্ত, বিজেপি তার মিত্রজোট সহ পাঞ্জাবে মাত্র 1টি থেকে 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছে ইন্ডিয়া টিভি। গোয়া অত্যন্ত ছোট্ট একটি রাজ্য, সেই গোয়াতে মোট 40টি আসনের মধ্যে কংগ্রেস 18 থেকে 21টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। গোয়ায় বিজেপি লাভ করতে পারে 14 থেকে 18টি আসন এবং আম আদমি পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের দল 2টি আসন পেতে পারে। মণিপুরে মোট বিধানসভা আসন হলো 60টি, তার মধ্যে কংগ্রেস লাভ করতে পারে 22 থেকে 23টি আসন এবং সেখানে বিজেপিও 26 থেকে 30টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। উত্তরাখণ্ডে মোট বিধানসভা আসন 70টি, তার মধ্যে কংগ্রেস 33 থেকে 35টি আসন পেতে পারে বলে ইন্ডিয়া টিভি দাবি করছে। এখানে বিজেপিও 32 থেকে 35টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছে।